বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলছেন বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপি বাহিনী। এই মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক। তাহলে কি অশান্তি পাকানোর চেষ্টা করছে ভোটের সময় বিজেপি? প্রশ্ন তুলছে তৃণমূল। যে 10 বছর ধরে ভয় ভীতির পরিস্থিতি ছিল, এবারে জেনে রাখুন, এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপি দল থাকবে বাইরে। ভয় ভীতির কোনো জায়গা নেই। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে থাকবেন আপনারা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা। ভোট লুট হতে, চুরি করতে, দাঙ্গা হতে আমরা দেবো না। এবং সর্বোপরি জেনে রাখুন, বিজেপির বাহিনী থাকবে, মানে আপনারা ভোট লুট করবেন, আপনারা রিগিং সন্ত্রাস করবেন, ভেতরে ছাপ্পা করবেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এদিন বলে দিচ্ছেন যে তার মানে তাদের বিজেপির বাহিনী রাস্তায় মানুষকে সন্ত্রস্ত করবে আর ভেতরে মানুষজনকে বোকা বানিয়ে ওনারা কেন্দ্রীয় বাহিনীকে ক্যাপচার করে নিয়ে বুথ লুট করে ভোট দখল করে ছাপ্পা রিগিং সন্ত্রাস করবেন। জেনে রাখুন, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি। সায়নী ঘোষ ভোট প্রচার করছেন বারুইপুরে। তো বারুইপুরে যখন সায়নী ঘোষ প্রচার করছেন তখন এলাকার মানুষ সায়নী ঘোষকে কাছে পেয়ে এলাকার সমস্যার কথা তুলে ধরলেন। যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, তাকে কাছে পেয়ে জল আর রাস্তা নিয়ে অভিযোগ করছেন এলাকাবাসী। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, কি অভিযোগ করলেন এলাকার মানুষ, কি বলছিলেন তারা সায়নী ঘোষের প্রচারে? একদম দেখো, বেগমপুর এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ তিনি ভোট খোলা গাড়িতে প্রচার সারছিলেন এবং প্রতিটি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতেন। এবং সেখানে গিয়ে দেখা গেল যে গ্রামের যারা মহিলারা রয়েছেন বিশেষ করে, তারা জানাচ্ছেন তাদের পানীয় জলের সমস্যা রয়েছে, তাদের এলাকায় রাস্তার কিছু কিছু সমস্যা রয়েছেন। অবশ্যই এই বিষয়টা সায়নী ঘোষ তিনি যেমন মন দিয়ে সেটা শুনলেন এবং তিনি জানালেন যে যারা এলাকায় কাজ করেছেন তাদের কাছেই তো মানুষ তাদের অভিযোগ জানাবেন। এটা কোনো অভিযোগ নয়, তাদের অনুযোগ আকারে তাদের কাছ থেকে তারা নিচ্ছেন এবং সেই বিষয়টি তিনি লিপিবদ্ধ করছেন। আগামী দিনে এই এলাকার এই সমস্যাগুলো মেটানো হবে এমনটাই তিনি জানাচ্ছেন। পাশাপাশি এটাও তিনি বলছেন, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলেই এলাকায় রাস্তা হয়েছে, পানীয় জলের সমস্যা মিটেছে। কিছু কিছু জায়গায় অবশ্যই সমস্যা রয়েছে, সেগুলো আগামী দিনে সমস্যা মিটবে। এবং এই তুমি জানো, তীব্র দাবদাহের মধ্যেই এই প্রচার সারছেন, তার মধ্যেই গ্রামের মহিলাদের কাছ থেকে তিনি পানীয় জল চেয়ে খেতে দেখলাম আমরা। এবং এর পাশাপাশি হুট খোলা গাড়িতে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি জনসংযোগ করছেন। ধন্যবাদ। ওনাকে দেখে বলেছি যে পানির পথ, পানি আমাদের কল দেয়নি, সবাই দুটো করে নেছে, একটা করে নেছে, ওই বাকুল ভোট সকলের আছে, আর আমরা কজনের কল দেয়নি কেন, কিছু নি দেয়নি। আমরা কি মমতার ভোট দিই না নাকি? ওনা বলেছি আমি আমাদের রাস্তাটা বার হওয়া যায় না, বর্ষাকালে রাস্তাটা হয় না, তা বলে একটু সময় দাও, সব হবে। আশ্বাস দিয়েছে। হ্যাঁ, প্রবলেম হলে প্রবলেম বলবে না। আপনারা একটা 90 জন যদি ভালো কথা বলে সেগুলো আপনারা দেখান না। একজন যদি বলে যে আমি জল পাচ্ছি না, আপনারা সেটা বলেন বিক্ষোভ করছে। তা মানুষ আমাদেরকে বিশ্বাস করে বলে আমাদের বলে, তাদের আশা আছে যে আমরা জল আনবো। কংগ্রেস, সিপিএম, বিজেপি কেউ বঙ্গের মানুষের জন্য কাজ করবে না। এখন অবধি যা যা রাস্তা হয়েছে তৃণমূল করেছে, এখন অবধি যা যা জলের কানেকশন হয়েছে তৃণমূল করেছে, জলের লাইন ডিস্ট্রিবিউশন হয়েছে, পাইপ বসেছে তৃণমূল করেছে। আগামী দিন মানুষের যা কাজ হবে সেটাও তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি করবে। রাজ্যপাল সংঘাতে চরমে। রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর রাজ্যপালের পাল্টা রিপোর্ট কার্ড পেশ করলো। এবং যেখানে রয়েছে রাজ্যপাল রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন এই অভিযোগ এবং এখতিয়ার বহির্ভূত কাজের অভিযোগ করছে রাজ্য। উপাচার্য নিয়োগ নিয়ে বোসের ভূমিকার সমালোচনা করছে। কি রয়েছে এই রিপোর্ট কার্ডে? রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের রিপোর্ট কার্ড। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, গত পরশুদিন অর্থাৎ বুধবার রাতেই
রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সম্পর্কে করার রিপোর্ট কার্ড দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার তার পাল্টাই 48 ঘন্টা যেতে না যেতেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে রাজ্যপাল নিয়ে রিপোর্ট কার্ড দেওয়া হলো। আচার্যের ভূমিকা নিয়ে কড়া নিন্দা করা হয়েছে রাজ্যের তরফে জারি করা রিপোর্ট কার্ডে। সেখানে বলা হচ্ছে যে উচ্চশিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আচার্য উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন, ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে পড়ছেন। শুধু তাই নয়, রাজ্যের আর্থিক ক্ষমতা বা আর্থিক অনুদান দেওয়ার কি ক্ষমতা রয়েছে সেই বিষয়টিও গোটা ব্যাখ্যা দেওয়া হয়েছে রাজ্যের তরফে জারি করা রিপোর্ট কার্ডে। আচার্য কিভাবে হস্তক্ষেপ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এবং আইন কি বলছে, সাম্প্রতিক সময় বিভিন্ন রাজ্যের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও রায় কি রয়েছে, গোটা বিষয়গুলি উল্লেখ করে আচার্যের ভূমিকায় করা নিন্দা করা হয়েছে রিপোর্ট কার্ডে। সব মিলিয়ে 48 ঘন্টার মধ্যেই রাজ্যের তরফে রাজ্যপাল নিয়ে রিপোর্ট কার্ড জারি করা হলো, যে রিপোর্ট কার্ডেও বিভিন্ন অংশে অংশে রাজ্যপালের ভূমিকার করা সমালোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক সময় বিভিন্ন রাজ্যের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রাজ্যপাল গুলিতে কি ভূমিকা হওয়া উচিত তা নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও রায়ের অংশকেও তুলে ধরা হয়েছে। ধন্যবাদ সোমরাজ। ভোটের আগে আরো একবার রাজ্যপাল সংঘাত জানিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। তলায় একটা ফুটনোট দেখে দেওয়া ভালো যে আগের শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা আধিকারিকরা জেলে আছে, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে এবং হাইকোর্টের রায়ে 10 জনের বেশি উপাচার্য পদত্যাগ করেছেন। আচার্য বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য বলেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি ওয়েলকাম গেস্ট নন। এই ধরনের তৃণমূলী নাটক ভোটের আগে প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন তিনি একজন উগ্র বিজেপির সমর্থক এবং বিজেপির স্পোকসপারসন। তিনি সাংবিধানিক প্রধান নন, তাই বিজেপির অঙ্গুলি হেলনে তিনি প্রশাসনিক প্রধান এবং সরকারকে বিব্রত করার জন্য সদা ব্যস্ত হয়ে থাকছেন। ইতিমধ্যেই ব্রাত্য বসুকে শিক্ষা মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। গৌড়বঙ্গে রাজনৈতিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বিধি ভঙ্গের অভিযোগে অপসারণের সুপারিশ। পাল্টা রাজ্যপাল সিবি আনন্দ বোসকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ ব্রাত্য বসু। রাজ্যপালের সমালোচনা তৃণমূল। রাজ্যপাল সংঘাত নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হয়েছে কিনা সেটা দেখার কাজ রাজ্যপালের নয়, সেটা দেখার কাজ রাজ্য নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রী কাকে শিক্ষামন্ত্রী রাখবেন সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, রাজ্যপালের প্রেরোগেটিভ নয়। এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস। এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশন দিয়ে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকে, এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অয়া কক শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলাই পড়লে আপনারা হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। সন্দেশখালী